রন আর প্রীতি কেমন আছে দেখতে হলে ভিডিওটা দেখো। সহজ হয়ে যাচ্ছে এই খারাপ সময়গুলো আসার জন্য। আমরা সবার প্রথমে খুব ভালো বন্ধু, তারপরে আমরা হাজব্যান্ড ওয়াইফ। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু, ব্যাং এরকম দেখো, সত্যিই ভালো। দেখো এই হচ্ছে ভালো নমুনা। দেখো 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 ক্যামেরা ধরে সব ভালোবাসার মানুষ কি সুন্দর সুন্দর কমেন্ট করছে। তুমি পড়ছো সেই কমেন্টগুলো? আমি বিশ্বাস করো এই খারাপ সময় একমাত্র তোমরাই ছিলে পাশে, আর তোমাদের কথা তোমাদের কমেন্ট দেখে আমি অনেক অনেক মানে আলাদা একটা জীবন ফিরে পেয়েছি। আর মোটামুটি এটা বুঝতে পেরে গেছি যে জীবন মানে যেটুখানি সময় কাটাচ্ছ ভাবো যে কতক্ষণ জীবন আছে এর কোনো গ্যারান্টি নেই। মানে তোমার ওই কোপটা যদি আমার গলায় পড়তো, আমি তারপর দিয়ে আমার জীবনে একটাই মানে আছে ভাই, দেখ ভাই জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন কিভাবে জীবন শেষ হয়ে যাবে। তো এই যতক্ষণ আছে ভালোভাবে ভাই কাটিয়ে নেয়। খালি একটাই চিন্তা মাথায় রাখতে হবে, কোপটা যদি তোমার গলায় পড়তো। মানে দিদির কি হয়েছে, সে কতটা মানে কেমন আছে তার খবর নেই আমার কাছে, তবে সে বাড়িতেই আছে, হাসপাতালেও যায়নি। সেই রকম রিপোর্ট আমি সকালের একটা ভিডিওতে পোস্ট করে দিয়েছি, কারণ সেখানকারই একজন মানুষ আমাকে কমেন্ট করে জানিয়েছে, একজন দাদাভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে সে বাড়িতেই আছে, সুস্থ আছে, তার কোনো রকম কিচ্ছু হয়নি। আর রইল রন আর প্রীতির কথা, তারা বেশ ভালোই আছে। এই যে তোমাদেরকে ভিডিওতে তুলে দিলাম, দেখতে পাবে তোমরা, তারা এখন ভালোই আছে, সুস্থ থাকুক, সবাই সাবধানে থাকুক। আস্তে আস্তে আবার ফ্যামিলি প্রবলেমগুলো মিটে যাবে, কারণ ওই দাদা ভাইয়ের কথা মতো শুধুমাত্র প্রপার্টি জন্য তার দিদি এসে উঠেছে বাবার বাড়িতে, আর সেই জন্যই ভাইকে আর ভাইয়ের বউকে সেখান থেকে যেতে বাধ্য করা হয়েছে, মানে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেটাই শোনা যাচ্ছে। তারপরে কি হবে জানি না, যা হবে আমরা তো সবাই দেখতে পাবো। তবে এখন রন প্রীতি সবাই ভালো আছে, সাথে থেকো তোমরা, তাদেরও পাশে থেকো, সবাই সাবধানে থেকো, সতর্ক থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।